हाय गाइस, वेलकम टू माय चैनल अगेन। तो देखो चले आसছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে টোটাল অঙ্গনওয়াড়ি কর্মী যত রয়েছেন অল ওভার ইন্ডিয়াতে 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, যে আপডেটে সকল কর্মীদেরই কিন্তু একটা ফিক্সড 15,000 টাকা করে স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা নিয়ে লেটেস্ট আপডেটটা কি সেই বিষয়টাই আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন প্রসেসে বা কোন স্কিমের থ্রুতে এটাকে লাগু করা হতে পারে কেন্দ্রীয় সরকারের দ্বারা, সেটাকেও আমরা কিন্তু ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং এই কোশ্চেনটা ফিক্সড যে স্যালারির কথাটা সেটা বারবার আসছে এই কারণের জন্যই। আমরা জানি যে অল ওভার ইন্ডিয়াতে যে টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে বিভিন্ন রাজ্যতে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে যে কর্মীদের যে বেতনক্রম সেটা কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। মানে কোনো রাজ্য রয়েছে যে রাজ্যতে মনে করো 6,000 7,000 টাকা করেও পাচ্ছে, এমনও রাজ্য রয়েছে যেখানে 10,000 11,000 এবং এমনও রাজ্য রয়েছে যেখানে 14,000 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এখানে একটা অবশ্যই মানুষের মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয় যে সেম যখন কাজ করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সব রাজ্যতেই প্রায় সেমই কাজ, কিন্তু তার সত্ত্বেও স্যালারিটা কেন ডিফারেন্স, ঠিক আছে। তো এবং ডিপার্টমেন্টটা যেহেতু ICDS, তো সেই ক্ষেত্রে সকলেরই একই রকমেরই স্যালারিটা হওয়া দরকার। তো সেই ক্ষেত্রেই লেটেস্ট একটা আপডেট, যে আপডেটটাই তোমাদের সাথে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত বলে দিচ্ছি যে এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের দুটো স্কিম চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। একটা হচ্ছে সমকাজে সমবেতন, যেটা অলরেডি তোমাদের বলা হয়েছে কোর্ট থেকে যে সমকাজের জন্য সমবেতন কিন্তু দিতে হবে। মানে যে সমস্ত কর্মীরা যে মনে করো একটা অন্য স্টাফ রয়েছে, ঠিক আছে, গ্রুপ ডির আমি স্টাফ যদি একটা এক্সাম্পল হিসাবে ধরি, তো তাদেরকে যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, যেখানে আমরা জানি যে 18 থেকে 20-21 হাজার টাকার মতন নর্মাল যে স্টাফ রয়েছে যারা চাকরিতে জয়েন করেন তাদেরকে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি সেটার আওতায় আনা যেতে পারে কিনা। তো দুইটা স্কিমের কথা বলা হয়েছে। প্রথমত যেটা বললাম যে সমকাজে সমবেতন, এবং এটা কিন্তু যদি কেন্দ্রীয় সরকার মানে তোমাদের আসে, তো কেন্দ্রীয় সরকার কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের একটা ফিক্সড যে স্যালারি, সেই স্যালারি কিন্তু এই জায়গাতে তোমাদের হতে চলেছে 15,000 টাকা করে, ঠিক আছে। এখন এই স্কিমটা লাগু হলে পরেই কিন্তু তোমাদের এই যে ফিক্স স্যালারি সেই স্যালারিটা হতে পারে। আদারওয়াইজ কিন্তু এমনি কোনো রকমভাবে করে যে 1 লাফে মনে করো কোনো রাজ্য রয়েছে যে রাজ্যতে 6,000 7,000 টাকা করে পাচ্ছে, তো সেই ক্ষেত্রে 1 লাফে কিন্তু সেখানে তোমাদের 15,000 টাকা করা কোনো রকমভাবে করে পসিবল নেই, ঠিক আছে। এটা একদম বাস্তবিক যে কথা সেটাই, ঠিক আছে। তো অন্যদিকে যদি স্কিম চালু হয় তাহলে পরে এটার আওতায় যদি পশ্চিমবঙ্গে বলো বা আদার্স রাজ্যতে বলো, যদি এটার আওতায় নিয়ে আসা হয় কর্মীদের, তাহলে পরে 1 লাফে 15,000 টাকা করে কর্মীদের অল ওভার ইন্ডিয়াতে একটা ফিক্স স্যালারি কিন্তু করা হতে পারে। কিন্তু এটা 15,000 টাকা বলার পিছনে আর একটা কারণ আছে, যে আমরা জানি যে কোনো রাজ্যতেই মনে করো হাইয়েস্ট এখন কত টাকা 14,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে 14,000-এর নিচে কিন্তু আর স্যালারি এমন হবে না যে কোনো রাজ্যে 14,000 টাকা রয়েছে তো কমিয়ে 12,000 টাকা, সেরকম না। 1,000 টাকা হলেও তাদেরও বৃদ্ধি করবে। তো সেই ক্ষেত্রে 15,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে স্কিমটি, সেটা হচ্ছে পে কমিশন। যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে পরে কিন্তু 15 থেকে বেশিও তোমাদের কিন্তু স্যালারিটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখার রয়েছে যে সেই দুটো স্কিমের মধ্যে ইলেকশনের রেজাল্টের পর মানে 2024-এই কোন স্কিমটা লাগু হতে পারে, ঠিক আছে। এবং লাগু হলে কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড়সড় একটা বেনিফিট তারা পাবেন, কারণ তাদের যে অনারিয়াম নিয়ে দীর্ঘদিন ধরে তাদের যে প্রতিবাদ যে বেতনটা বৃদ্ধি করতে হবে, কিন্তু আমরা ফলস্বরূপ দেখি যে বেতনটা বৃদ্ধি করানো হয় না। তো সেই ক্ষেত্রে এটা একটা কোশ্চেন অবশ্যই থাকে। তো বেতন বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে যেই দুটো স্কিমের কথা বললাম, এই দুটো স্কিমের থ্রুতেই, ঠিক আছে। তো যাই হোক, এইটাই ছিল আপডেটটা ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।